How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3.3.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছে। ইন এভরিডে লাইফ often you make arguments and use examples, quotes, or evidence to say that someone or something is the best among the alternatives. Sometimes you also write text where you explain which is the best option using evidence. This type of text is known as an argumentative essay. Now, read the following note to learn about the steps to write an argumentative essay. বাংলায় বলা হলো, তোমার প্রাত্যহিক জীবনে প্রায় তুমি কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলার জন্য বিতর্ক করো। উদাহরণ দাও, উদ্ধৃতি বা প্রমাণ উল্লেখ করো। মাঝে মাঝে তুমি প্রমাণ উল্লেখ করে সেরা বিকল্পটির ব্যাখ্যাসহ অনুচ্ছেদও লেখো। এই ধরনের লেখাগুলি যুক্তিমূলক প্রবন্ধ হিসাবে পরিচিত। এখন যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলি জানতে নিচের নোটটি পড়ো। নোট: হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে? যুক্তিমূলক প্রবন্ধ কি? অ্যান আর্গুমেন্টেটিভ এসে ইজ আ genre of writing in which he will argue for a reason or case. যুক্তিমূলক প্রবন্ধ হলো লেখার একটি ধারা যেখানে তুমি একটি কারণ বা ঘটনার জন্য যুক্তি দেখাবে। It requires you to investigate a topic or an issue from different angles to know about the strengths and weakness of that issue. সেই সমস্যার শক্তিশালী দিক এবং দুর্বলতাগুলো সম্পর্কে জানতে তোমাকে একটি বিষয় বা সমস্যার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। অ্যান্ড বেসড অন দ্য স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস অব দ্য ইস্যু ইউ হ্যাভ টু টেক আ পজিশন অন ইট। এবং বিষয়টির শক্তিশালী দিক এবং দুর্বল দিকগুলোর উপর ভিত্তি করে তোমাকে এটি সম্পর্কে একটি অবস্থান নিতে হবে। ইন অ্যান আর্গুমেন্টেটিভ এসে ইউ ইদার আর্গো ইন ফেভার অর এগেনস্ট অ্যান ইস্যু। যুক্তিমূলক প্রবন্ধে তুমি হয় একটি বিষয়ের পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাবে। অ্যান আর্গুমেন্টেটিভ এসে এইমস টু কনভিন্স দ্য রিডার্স টু অ্যাগ্রি উইথ ইয়োর পয়েন্ট অফ ভিউ। যুক্তিমূলক প্রবন্ধের লক্ষ্য পাঠকদের তোমার অভিমতের সাথে একমত হতে রাজি করানো। অ্যান আর্গুমেন্টেটিভ এসে ডিমান্ডস লজিক্যাল এক্সপ্লেনেশনস অফ ইয়োর পজিশন রেদার দ্যান ইয়োর থটস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট ইট। যুক্তিমূলক প্রবন্ধ তোমার চিন্তাভাবনা এবং অনুভূতির পরিবর্তে তোমার অবস্থানের যৌক্তিক ব্যাখ্যা দাবি করে। Suppose you are trying to get your parents to buy a bicycle for you, and you can offer one of two arguments in your favor. ধরো তুমি তোমার বাবা মাকে তোমার জন্য একটি সাইকেল কিনে দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছো এবং তুমি তোমার পক্ষে দুটি যুক্তির মধ্যে একটি দিতে পারো। You may tell your parents, তুমি তোমার পিতামাতাকে বলতে পারো, ইউ শুড বাই মি আ বাইসাইকেল বিকজ আই জাস্ট ওয়ান্ট ইউ টু। তোমাদের আমাকে একটি সাইকেল কিনে দেওয়া উচিত কারণ আমি তোমাদের কাছে এটা চাই। ইউ শুড বাই মি আ বাইসাইকেল বিকজ সাইক্লিং ইজ গুড এক্সারসাইজ অ্যান্ড ইট সেভস সাম টাইম টু গেট হোম ফ্রম স্কুল। তোমাদের আমাকে একটি সাইকেল কিনে দেওয়া উচিত কারণ সাইকেল চালানো ভালো ব্যায়াম এবং এটি স্কুল থেকে বাড়ি ফেরার জন্য কিছুটা সময় বাঁচায়। The first argument
is based entirely on feelings without any factual backup, whereas the second one seems logical. প্রথম যুক্তিটি সম্পূর্ণরূপে আবেগের উপর ভিত্তি করে, কোনো যৌক্তিক কারণ ছাড়াই, যেখানে দ্বিতীয়টি যৌক্তিক বলে মনে হয়। Your parents are more likely to respond positively to the second argument because it demonstrates that you have reason to have a bicycle. তোমার বাবা মা দ্বিতীয় যুক্তিতে ইতিবাচকভাবে সাড়া দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটি প্রমাণ করে যে তোমার কাছে একটি সাইকেল থাকার প্রয়োজনীয়তা আছে। Similarly, a logically explained argumentative essay will show the readers that your point has a basis in facts, not just feelings and emotions. একইভাবে যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যুক্তিমূলক প্রবন্ধ পাঠকদের দেখাবে যে বাস্তবে তোমার বক্তব্যের ভিত্তি আছে, শুধু অনুভূতি এবং আবেগ নয়। Now let's find out the steps to write an argumentative essay. এখন একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলো খুঁজে বের করা যাক। Step 1, প্রথম ধাপ, find an issue or a topic. একটি সমস্যা বা একটি বিষয়ের খোঁজ। To write an argumentative essay, first of all, you need to look for a topic that you can better argue on. একটি যুক্তিমূলক রচনা লিখতে প্রথমত তোমাকে এমন একটি বিষয় বেছে নিতে হবে যে বিষয়ে তুমি ভালোভাবে যুক্তি দেখাতে পারো। এরপর আছে স্টেপ 2, দ্বিতীয় ধাপ, চুজ ইয়োর পজিশন। তোমার অবস্থান বেছে নাও। টু ডিসাইড ইয়োর পজিশন, ব্রেইনস্টর্ম অ্যান্ড থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট দ্য ইস্যু অর টপিক। তোমার অবস্থান নির্ধারণ করতে সমস্যা বা বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা করো এবং সমালোচনামূলকভাবে চিন্তা করো। হোয়াট এভার দ্য পজিশন ইউ ডিসাইড টু টেক অফ অ্যান ইস্যু, ইউ হ্যাভ টু কাম আপ উইথ পয়েন্টস দ্যাট কভার বোথ সাইডস, আর্গুমেন্ট ফর অ্যান্ড এগেনস্ট অফ দ্য ইস্যু। তুমি একটি বিষয় নিয়ে যে পক্ষে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নাও না কেন, তোমাকে এমন পয়েন্টগুলো নিয়ে আসতে হবে যা বিষয়টির উভয় পক্ষকে, পক্ষে এবং বিপক্ষে, যুক্তি অন্তর্ভুক্ত করে। টু ডু দ্যাট, নোট ডাউন সাম পয়েন্টস উইথ এক্সাম্পলস অর অ্যানালজিস ইন ফেভার অফ ইউর পজিশন, অ্যান্ড সিমিলারলি নোট ডাউন সাম পয়েন্টস দ্যাট ইউজুয়ালি গোজ এগেনস্ট ইউর পজিশন। এটি করার জন্য তোমার অবস্থানের পক্ষে উদাহরণ বা উপমা সহ কিছু পয়েন্ট নোট করো এবং একইভাবে কিছু পয়েন্ট নোট করো যা সাধারণত তোমার অবস্থানের বিপক্ষে যায়। এরপরে স্টেপ 3, প্ল্যান ইয়োর এসে। তোমার প্রবন্ধের পরিকল্পনা করো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ দ্যাট ইউ ক্যানট স্কিপ ইট। If you put your best effort at this stage, your writing will be much easier. এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যা তুমি এড়িয়ে যেতে পারবে না। তুমি যদি এই পর্যায়ে তোমার যথাসাধ্য চেষ্টা করো, তবে তোমার লেখা অনেক সহজ হবে। রিমেম্বার, ইফ ইউ স্টার্ট দ্য এসে ওয়েল, দ্য রেস্ট উইল ফলো। মনে রাখবে, তুমি যদি একটি ভালোভাবে শুরু করো, তুমি যদি প্রবন্ধটি ভালোভাবে শুরু করো, তবে বাকিগুলো এরকমই হবে। হেয়ার উই আর ফলোয়িং আ কমন মেথড ফর রাইটিং অ্যান আর্গুমেন্টেটিভ এসে, দ্য 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ। এখানে আমরা একটি যুক্তিমূলক রচনা লেখার জন্য 5টি অনুচ্ছেদ পদ্ধতির একটি সাধারণ প্রক্রিয়া অনুসরণ করছি। This is, however, by no means the only formula for writing such essays. যাই হোক, এই ধরনের প্রবন্ধ লেখার জন্য এটি কোনোভাবেই একমাত্র সূত্র নয়। So let's
প্ল্যান অ্যান্ড আর্গুমেন্টেটিভ এসে। সুতরাং এসো একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখার পরিকল্পনা করি। দ্য টপিক অফ আওয়ার আর্গুমেন্টেটিভ এসে, আমাদের যুক্তিমূলক প্রবন্ধর বিষয়, অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। অনলাইন শিক্ষা সামনাসামনি শিক্ষার জায়গা দখল করতে পারে। 1 নাম্বার, দ্য প্ল্যান অফ রাইটিং দ্য এসে, প্রবন্ধ লেখার পরিকল্পনা। দ্য ইন্ট্রোডাকশন, ভূমিকা। 3টা পয়েন্ট আছে এখানে ভূমিকার মধ্যে। ইন্ট্রোডিউস দ্য ইস্যু অফ ইউর টপিক, সমস্যা বা বিষয়টি পরিচয় করিয়ে দেওয়া। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, বিষয় সম্পর্কে পটভূমি এবং সংযোগকারী তথ্য। থিসিস স্টেটমেন্ট, থিসিসের বিবৃতি। টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যু, বিষয়টি সম্পর্কে তোমার পক্ষে বা বিপক্ষে তোমার অবস্থান নাও। হেয়ার ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ারলি whether you are arguing in favor of online learning or face-to-face learning. এখানে তোমাকে স্পষ্টভাবে লিখতে হবে যে তুমি অনলাইন শিক্ষার পক্ষে যুক্তি দিচ্ছ নাকি সরাসরি শিক্ষার পক্ষে যুক্তি দিচ্ছ। এরপর আছে দ্য বডি, প্যারাগ্রাফ 1, অনুচ্ছেদের মূল অংশ 1, টপিক সেন্টেন্স স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইয়োর পজিশন, বিষয় বাক্য বা মূল কথা, তোমার অবস্থান প্রতিষ্ঠার বিবৃতি। এরপরের পয়েন্টটা এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইয়োর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, তোমার যুক্তি ব্যাখ্যা করো এবং এর প্রমাণ দ্বারা সমর্থিত করাও। এরপরের পয়েন্ট আছে কনক্লুশন, উপসংহার। এরপর আছে দ্য বডি, প্যারাগ্রাফ 2, অনুচ্ছেদের মূল অংশ 2, স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইয়োর পজিশন, তোমার অবস্থান প্রতিষ্ঠার বিবৃতি। প্রথম পয়েন্টটা টপিক সেন্টেন্স, মূল কথা। এক্সপ্লেন অ্যান্ড সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, প্রমাণসহ তোমার যুক্তি ব্যাখ্যা করো এবং সমর্থন করো। এরপরে আছে কনক্লুশন, উপসংহার। এরপর আছে দ্য বডি, প্যারাগ্রাফ 3, অনুচ্ছেদের মূল অংশ 3। প্রথম পয়েন্ট আছে কাউন্টার আর্গুমেন্ট, পাল্টা যুক্তি। স্টেটমেন্টস দ্যাট ইউজুয়ালি গো এগেনস্ট ইউর পজিশন, বিবৃতি যা সাধারণত তোমার অবস্থানের বিপক্ষে যায়। পরের পয়েন্টটা এক্সাম্পলস অফ দ্য কাউন্টার আর্গুমেন্ট, পাল্টা যুক্তির উদাহরণ। এরপর আছে কনক্লুশন, উপসংহার। দ্য কনক্লুশন, উপসংহারে কি থাকবে? পয়েন্ট হলো সামারি অফ দ্য মেন পয়েন্টস, মূল পয়েন্টের সারাংশ। এরপরে আসবে রিস্টেটমেন্ট অফ ইউর পজিশন, তোমার অবস্থানের পুনর্বিবৃতি। এরপরে 2 নম্বর পয়েন্টে বললো কি রাইট দ্য এসে, প্রবন্ধটি লিখো। 3 নম্বর পয়েন্টে বললো এডিট দ্য এসে, রচনাটি সম্পাদনা করো। 4 নম্বর পয়েন্টে বললো রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য এসে, রচনার চূড়ান্ত খসড়াটি লেখো। এরপরে বলা হয়েছে সো লেটস স্টার্ট রাইটিং দ্য এসে, অতএব প্রবন্ধ লেখা শুরু করা যাক। এরপরে প্রবন্ধ লেখাটা দ্য ইন্ট্রোডাকশন এখান থেকে শুরু হবে, কিন্তু আজকের লেসনে না, আজকে আমরা এখানেই শেষ করব। পরবর্তী লেসনে এখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।